এমনি ভাবে বাংলাদেশের বহু কোম্পানি ভুয়া কোম্পানি নামে তারা বিদেশে টাকা পাচার করেছে। এই কোম্পানি যে টাকাটা এনেছে তার নিজের টাকা কেউ কিন্তু আনে নাই, এটা বিদেশ থেকে তারা সাহায্য নিয়েছে। এবার দাম ওইভাবে দিয়ে ওই যাদের সাথে কাজসাজি করে এই কয়লাটা তারা বাংলাদেশে আমদানি করে বিভিন্ন ভাবে তারা ফাঁকি দিয়ে তারা বিভিন্ন বাজারে তারা বিক্রি করেছে, খোলা বাজারে তারা বিক্রি করেছে। এটা কয়েক হাজার অন্যায়, এই অন্যায় প্রতিনিয়ত করছেই। এই বর্তমান সরকারকে বলবো, বিগত দিনে আমরা দেখেছি 15.5 বছরে কোনো বিচার ছিল না, কোনো কিছু টেন্ডার ছাড়াই এই যে সমস্ত টেন্ডার দেওয়া হয়েছিল সেখানে মানে প্রতিযোগিতা করার কোনো সুযোগ দেয়নি। সরকার ইচ্ছা মতো কিছু কোম্পানিকে কাজ দিয়েছে, পার ইউনিট বৃদ্ধি পেয়েছে, কারোর কাছে 13 টাকা, কারোর কাছে 15 টাকা, কারোর কাছে 22 টাকা, বিভিন্ন হবে। তাদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের উপযুক্ত মূল্যায়ন দেওয়ার মাধ্যমে যারা রক্ষা করতে পেরেছে তারা একত্রমা নিয়েছে। এবং সেখানে আমি দেখেছি, অনেকবার বলেছি, বিগত সরকারের আমলে কারো ফার্নিচার আমদানি করে, ডিজেল আমদানি করে, তাদের তো লাগে তার চেয়ে যখন তারা আমদানি করে এবং সেগুলিতে বন্ধে সেখানে প্ল্যাটফর্ম পাওয়া লাগে না, সেগুলো তারা বাইরে বিক্রি করে। তারা খুবই অল্পমূল্যে ক্রয় করতো কিন্তু বাইরে তারা বিক্রি করতো। এমন একটা মরণ ধাপ ছিল যেখানে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়েছে। বিদ্যুৎ উৎপাদন করলেও তাদের একটি টাকা দিতে হবে, একটি পরিমাণ উৎপাদন না করলেও ফোন থাকলেও, কিন্তু তারা সেই সময়টা মানুষের এবং ডিজেল আমদানি করে সেটা বাইরে বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এবং সেখানে আপনার ইন্ধন দেওয়া হয়েছিল, সেগুলি নিয়ে কোনো কথা বলা যাবে না, আইনি রায়টা নিয়ে আসা যাবে না। আমি সরকারকে বলবো যে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে, এখন সেগুলো ধরে বের করে কারা কারা এই যে মানিক ছিলেন, করেছিলেন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করে উন্নতি করেছিলেন। আমি সেই সময় বলতাম একগুলো সরকারের কাছের লোক ছাড়া অথবা সরকারি দল করে এর বাইরে কোন লোক পায় নাই, যেখানে এই মুদ্রাকে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছিল। এখন সরকারকে বলবো, মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন, তাকে বলবো এই দিনগুলো ঘুরে ঘুরে বের করুন। আর এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওখানে যে দেওয়ার পর আমি দেখেছি সেখানে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তার